অভিনয় করতে গিয়ে লাল কার্ড খেলেন নেইমার জুনিয়র। ডাইভ আর নেইমার একেবারে যেন মানিকজোড়। নেইমার মাঠে নামবেন আর নিত্য নতুন ডাইভ হবে না, এটা কখনো হতে পারে? প্রতিপক্ষ এবং রেফারির কড়া নজরদারি। ভুলভাল ডাইভ দিয়ে না আবার বিভ্রান্ত করে বসেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে চোখের জলে বিদায় নিয়েছিল নেইমার। সেখানেই শেষ হয়েছিল মিশন হেক্সা। সেই ক্ষত কাটাতেই ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু। বিশ্বকাপের পর পিএসজির প্রথম ম্যাচ, বন্ধু মেসিকে ছাড়াই মাঠে নেমেছে নেইমার। ম্যাচের 61 মিনিটের মাথায় থমাসনের দৌড় থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। ম্যাচ যখন ড্রয়ের পথে তখন দলকে বাঁচাতে আবারও ড্রাইভটাকে বেছে নিলেন নেইমার। এমবাপ্পের থ্রু পাস ধরতে যাওয়ার সময় নেইমারকে আটকে দেওয়ার চেষ্টা করেন জিকো। সেখানে আবার ডাইভ দিয়ে প্ল্যান্টের আবেদন করেন নেইমার। টিভি রিপ্লেতে দেখা যায় আবার নেইমারের সাথে জিকোর কোনো টাচই হয়নি। নেইমারের প্ল্যান্টের আবেদনে ক্ষুব্ধ রেফারি প্রথমে হলুদ কার্ড, এরপরে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন নেইমারকে। বেশ কিছুক্ষণ রেফারির সাথে তর্ক বিতর্ক করার পরেও লাভ হয়নি নেইমারের। নেইমারের এই ড্রাইভ কাণ্ডে নানান আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ড্রাইভ কাণ্ডের জন্য পরের ম্যাচে লেন্সের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। 2017 সালে রেকর্ড দামে ব্রাজিলিয়ান এই সুপারস্টার পিএসজিতে যোগ দেওয়ার পরে এই নিয়ে 5 বার লাল কার্ড খেয়েছে ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এবার তো রীতিমতো গায়ে কোনো রকমের স্পর্শ ছাড়াই